আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, চিচিঙ্গা চিংড়ি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এত গরমে বেশি পদ রান্নাও করা যাচ্ছে না, এক পদই কিন্তু যথেষ্ট। তবে দেখে নেওয়া যাক আমি চিচিঙ্গা চিংড়ি কিভাবে তৈরি করি। জিএম রান্নাবান্না থেকে আপনাদের সকলকে কিন্তু স্বাগত। চিচিঙ্গাগুলোকে প্রথমে এই রকম একটা চাকুর সাহায্যে বা আপনারা বটির সাহায্যে কিন্তু চেঁচে নিতে পারেন। এই রকম করে চেঁচে নেবেন। সবগুলো চিচিঙ্গাকে আমি চেঁচে নিলাম। তারপর একদম ঝুড়ি ঝুড়ি করে কাটবো। চিচিঙ্গাগুলো ছোলার পরে তারপরে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। চিচিঙ্গাগুলোকে ছোলার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধুইনি, এইভাবে কেটেছি ঝিরিঝিরি করে। আর এদিকে চিংড়ি মাছগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পেছনে একটা দেখবেন শির থাকে, শিরটাকে কিন্তু বের করে দিতে হয়। এই যে আমি এইভাবে বের করে দিয়েছি। কড়াইতে 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার সামান্য একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়। চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি উঠিয়ে ফেললাম। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য কালো জিরা। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় সাইজ করে কেটে আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের এখন একটু বাদামি কালারের হয়ে এসছে। সেই সময় আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এটাকে এখন দিয়ে দিলাম। এটাকে এখন আলু আর পেঁয়াজকে একটুখানি ভালো করে ভাজা করব। আলু আর পেঁয়াজটা আমাদের বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের আগুনটাকে লো করে এটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর ঢাকনাটায় সামান্য একটুখানি চেপে দেবো, তাহলে আলুটাও একটুখানি সেদ্ধ হয়ে আসবে। এর মধ্যে এখন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খাবে সেইভাবে কিন্তু ঝালটাকে দেবে। ছোট 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। মশলা আমাদের কষে গেছে, এবার তেলও বেরিয়ে এসছে। দিয়ে দিলাম আমি চিচিঙ্গাগুলোকে। চিচিঙ্গাগুলো থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোবে। ঢাকনা চাপা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে, যাতে সুন্দরভাবে চিচিঙ্গাগুলো মজে যায়। সেই জন্যই আমি আগে একটু লবণ ব্যবহার করে দিই। চিচিঙ্গার মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমাদের আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাটাও বেশ মজে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু লো টু মিডিয়াম আছে ভালো করে এটাকে এখন রান্না করে নিতে হবে। আমাদের চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এইবার ফ্লেমটাকে আমি হাই করে দেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যাই দেই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের চিচিঙ্গা চিংড়ি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু ধনেপাতা গার্নিশিং করে দিলাম। দেখবেন ধনেপাতাটা দিলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগে।